শাকিব খানকে নিয়ে নিয়মিত প্রতিযোগিতায় জড়ান অপু বিশ্বাসের সাথে। সবাইকে মনে করিয়ে দিতে চান তিনিও ঢালিউড মেগাস্টারের সাবেক স্ত্রী। বলছিলাম শবনম বুবলির কথা। বিমানের কেবিন ক্রু হিসেবে তার পেশাগত জীবনের শুরু। এরপর নাম লেখান সংবাদ উপস্থাপনায়। সেখান থেকে নজরে পড়েন শাকিব খানের, আর এতেই বদলে যায় তার ভাগ্য। ছোটবেলায় কখনো অভিনয় না করেও হয়ে ওঠেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা। ঢালিউড মেগাস্টারের সন্তানের মা থেকে নিজেকে প্রমাণ করেন সাহসী নারীদের প্রতীক হিসেবে। ১৯৮৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন শবনম বুবলি। তবে তার শৈশব কাটে রাজধানী ঢাকা শহরে। বুবলির বাবা ছিলেন একটি সরকারি বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার। ৪ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। ছোটবেলা থেকেই গৃহিণী মায়ের খুব প্রিয় পাত্র বুবলি। সত্যবাদী হওয়ায় আদর করে মা তাকে ডাকেন মোহাম্মদ বলে। তার বড় বোন নাজনীন মিমি বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী এবং আরেক বোন শারমিন সুইটি একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা। ফলে ছোটবেলা থেকে বুবলির মধ্যে ছিল সাংস্কৃতিক চেতনা। নাচ, গান, আবৃত্তি এবং লেখালেখিতে ছিল ব্যাপক আগ্রহ। শবনম বুবলি প্রাথমিক ও মাধ্যমিকে পড়াশোনা করেন ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে। এরপর সরকারি তিতুমির কলেজ থেকে তিনি অর্থনীতিতে স্নাতক পাশ করেন। পরে MBA করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৩ সালে বাংলাভিশনে সংবাদ উপস্থাপিকা হিসেবে কর্মজীবন শুরু করেন বুবলি। পর্দায় আত্মবিশ্বাসী উপস্থিতি, সুন্দর বাচনভঙ্গি এবং শরীরী ভাষা খুব দ্রুত তাকে পরিচিত করে তোলে। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ২০১৬ সালে। সে সময় মেগাস্টার শাকিব খান তার প্রোডাকশন হাউসের একটি সিনেমার জন্য নতুন মুখের সন্ধান করছিলেন। এমন সময় তার চোখ পড়ে বুবলির দিকে। প্রস্তাব দেন অভিনয় করার। ছোটবেলা থেকে কখনোই অভিনয় শেখেননি বুবলি। এদিকে মুসলিম হওয়ায় তার পরিবারও তাকে চলচ্চিত্রে কাজ করতে দিতে চাননি। ফলে বুবলি শাকিব খানের প্রস্তাব ফিরিয়ে দেন। সোজাসাপটা জানান তার পরিবার তাকে সিনেমা করার অনুমতি দেবে না। কিন্তু শাকিব খান ছিলেন নাছোড়বান্দা। তিনি বুবলিকে ভাবার জন্য সময় দেন। এমনকি পরিচালক শামীম আহমেদ রনি সরাসরি গিয়ে বুবলির বাবা মায়ের সাথে কথা বলেন। ফলে একটা সময় বুবলির পরিবার রাজি হয়ে যায়। বসগিরি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এ নায়িকার। প্রথম সিনেমা দিয়েই পাল্টে যায় বুবলির জীবন। এই সিনেমার শুটিং চলাকালেই তিনি অফার পান একাধিক সিনেমায়, আর এর মধ্যেই ছড়িয়ে পড়ে তার অন্তঃসত্ত্বা হবার খবর। নানা রকম সমালোচনার মুখে তখন মিডিয়া থেকে আড়ালে চলে যান বুবলি। এরপর ২০২০ সালে জন্ম দেন পুত্র সন্তান শেহজাদ খান বীরের। জানা যায় ২০১৮ সালে মিডিয়ার অগোচরে তিনি শাকিব খানকে বিয়ে করেছেন। ২০২২ সালে হঠাৎ করে ফেসবুকে সন্তানের ছবি প্রকাশ করেন বুবলি। আর এ ঘটনায় বাড়তে থাকে শাকিব বুবলির সম্পর্কের তিক্ততা। এক পর্যায়ে যার রূপ নেয় বিচ্ছেদে। তবে এতে ভেঙে না পড়ে নিজেকে সামলে নেন বুবলি। শাকিব খানকে ছেড়ে সিয়ামের সাথে জুটি বেঁধে কাজ করেন রায়হান রাফির ওয়েব ফিল্ম টানে। এরপর দুর্দান্ত অভিনয়ে কামব্যাক করেন প্রহেলিকা সিনেমা দিয়ে। বর্তমানে তিনি সমান্তালে কাজ করছেন নীরব, সিয়াম এবং নতুন প্রজন্মের নায়ক আদর আজাদের সঙ্গে। নায়িকা পরিচয়ের পাশাপাশি হয়ে উঠেছেন একজন সংগ্রামী মা, সাহসী নারী এবং ঢালিউডের পরিবর্তনশীল সময়ের এক প্রতীক।